আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এন্ড ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। পিন্টারেস্ট মার্কেটিং এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েশন হচ্ছে আমরা এসইও রিলেটেড কাজের জন্য পিন্টারেস্টে মার্কেটিং করতে পারি। একই সাথে হচ্ছে আমরা এখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েশনও করতে পারি। একটা বায়ারের অনেকগুলো কাজ হচ্ছে আমরা পিন্টারেস্টে করতে পারি। পিন্টারেস্টটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া টাইপ এবং ই কমার্স টাইপ প্ল্যাটফর্ম। এখানে অনেক ধরনের টপিকের মার্কেটিং এবং কোড শেয়ার করা হয়। পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা অনেকেই অনেক আগে থেকে ব্যবহার করে আসছি। এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ব্যবহার করি দেখা যায় যে অনেকে ভালো হাই রেজুলেশনের ওয়ালপেপারের জন্য বা হচ্ছে কোনো ডিজাইনিং এর আইডিয়া নেওয়ার জন্য হচ্ছে পিন্টারেস্টটা ব্যবহার করা হচ্ছে বা হচ্ছে ব্যবহার করছি। তো এক একজন এক এক ভাবে ব্যবহার করছি। এটা মূলত হচ্ছে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের সাইট, ডিজিটাল মার্কেটিং এর কথা যদি চিন্তা করি, এবং হচ্ছে কোনো বায়ারের জন্য এটা মার্কেটিং একটা সাইট। আর যারা এই সম্পর্কে জানি না ওনারা হচ্ছে এগুলো ওয়ালপেপারের জন্য ব্যবহার করি। পিন্টারেস্টটা দুই ভাবে ব্যবহার করা হয়, বা হচ্ছে পিন্টারেস্টে আমরা দুই ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। নর্মালি pinterest.com যদি লিখে যদি সার্চ করি তাহলে হচ্ছে প্রথম অবস্থাতে আমাদেরকে নর্মালি পিন্টারেস্ট সাইটে নিয়ে যাবে। এবং পিন্টারেস্ট সাইটে বর্তমানে যুদ্ধের কারণে বা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য বাংলাদেশ থেকে পিন্টারেস্টে কোনোভাবেই ঢোকা যায় না। তারপরেও হচ্ছে কিছু কিছু পার্সন আমরা নর্মালি পিন্টারেস্টে লগ ইন করতে পারি। এটা বিশেষ করে 36টা দেশ, ইউএসএ এবং ইউরোপ, আমেরিকা এবং ইউরোপ, এই দেশগুলোর জন্য হচ্ছে পিন্টারেস্টটা অ্যাভেলেবেল। আমাদের এশিয়ান সাইটের জন্য পিন্টারেস্টটা অ্যাভেলেবেল না। তো যার কারণে হচ্ছে আমরা বাংলাদেশ থেকে পিন্টারেস্টের মার্কেটিং করতে গেলে পিন্টারেস্টটাকে ভিপিএন কানেক্ট করে ব্যবহার করতে হয়। এবং ভিপিএন কানেক্ট করে যখন পিন্টারেস্টে কাজ করতে যাই তখন হচ্ছে পিন্টারেস্টটা একটু স্লো কাজ করে, ব্রাউজিংটাই কমপ্লিট স্লো কাজ করে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে বা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কোনো সমস্যা হবে না। আমরা মূলত পিন্টারেস্টের যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করি সেই অ্যাকাউন্ট গুলো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে চলে যায়। দেন বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা বিভিন্ন রকম পিন বোর্ড অথবা আমাদের ইন্টারেস্টেড পিন গুলো শেয়ার করে আসি। ওকে, আমরা পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য যারা এই মুহূর্তে যারা ল্যাপটপ অথবা পিসিতে আছি, যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করি। জি, আব্দুল মোমিন স্যার, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে যান। আচ্ছা, জুমের বাদ যদি উপরে থাকে ওটাকে হচ্ছে ক্লিক করে ধরে নিচে টান দিয়ে নেমে আসবে। আমরা পিন্টারেস্টে কাজ করার জন্য সরাসরি চলে যাব pinterest.com। pinterest.com এ যাওয়ার আগে হচ্ছে আমরা আগেই ভিপিএনটা কানেক্ট করে নিই। ভিপিএন যে কোনো ভিপিএন কানেক্ট করতে পারি। এই যে উবার সাজেস্ট অন, উবার সাজেস্টের কোনো কাজ নেই। আমাদের যে কোনো ভিপিএন কানেক্ট করতে পারি। যেটা পার্সোনালি হচ্ছে আমি একটা ভিপিএন কানেক্ট করি, ওটাতে হচ্ছে সার্ভার কখনো রিলোড হয় না, বা হচ্ছে খুব কম সংখ্যক সময় বা হচ্ছে আহ, একটা লং সার্টেন টাইম পরে হচ্ছে এটা রিলোড নেয় বা হচ্ছে রিস্টার্ট নেয়। এটা হচ্ছে ভিপিএন এক্সটেনশন, লিখে সার্চ করি। হ্যাঁ, এই ভিপিএন ভিপিএন এক্সটেনশন মোবাইলে যে কোনো ভিপিএন এর অ্যাপস ডাউনলোড করে ভিপিএন
কানেক্ট করে বা অন করে মোবাইল থেকে কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। অ্যাড এক্সটেনশন। ভিপিএন এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, জাস্ট কান্ট্রি লোকেশনটা চেঞ্জ করে দিচ্ছি। কন্টিনিউতে যাই। কারো পিসিতে যদি এরকম ডাবল কোনো এক্সটেনশন অ্যাড হয়, মনে করেন এই এক্সটেনশন একটা আমি দেখালাম, আর আপনাদের আগে পুরাতন যে কোনো একটা এক্সটেনশন ব্যবহার করতেন, দুইটা এক্সটেনশনের মধ্যে যে কোনো একটা এক্সটেনশন ম্যানুয়ালি এই এক্সটেনশন ম্যানেজার থেকে গিয়ে যে কোনো একটা অফ করে দিবেন, দেন যে কোনো একটা এখানে অ্যাভেলেবেল রাখবেন। আচ্ছা, ইউএসএ ভার্জিনিয়া সিলেক্ট করলাম, দেন পাওয়ার বাটনের মধ্যে ক্লিক করি। ভিপিএন অন হয়ে গেছে। আমরা সরাসরি চলে যাব এখন পিন্টারেস্টে। পিন্টারেস্ট লিখে সার্চ। পিন্টারেস্টের সাইটটা আমাদেরকে দেখাচ্ছে। পিন্টারেস্টে নর্মালি আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আস্তে ধীরে বিজনেস অ্যাকাউন্টে যাব। এটা এভাবে যাওয়াটাই বেটার। সরাসরি তারা এখানে একটা ওয়ে দিয়ে রাখছে যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট, ডিরেক্টলি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অনেক সময় ব্যান করে দেয়। নেট স্পিড এর বেশি কি আর ভালো কারো নেট স্পিড নাই? এখন তো নেট স্পিড খারাপ, তারপরে পিন্টারেস্টটা আরো একটু স্লো করে। মানে এখানে কোনো কিছুই দেখাচ্ছে না। দেখেন, এখানে পিন্টারেস্ট লগ ইন এর মধ্যে ক্লিক করছি, এখন আসছে। আচ্ছা, pinterest.com এর মধ্যে গেলে আমাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা সরাসরি চলে যাব সাইন আপের। সাইন আপের মধ্যে ক্লিক করি, সাইন আপের মধ্যে ক্লিক করলে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশনের একটা গেটওয়ে দেখাবে। আপনার ইমেলটা এখানে লিখেন।
তারপরে হচ্ছে প্রিন্টারেস্টের জন্য একটা প্রিন্টারেস্ট লগ ইনের জন্য হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, দেন স্মল লেটার, দেন নাম্বার। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে হচ্ছে ডেট অফ বার্থটা দিন। কন্টিনিউর মধ্যে ক্লিক করেন। আচ্ছা, একটু ওয়েট করি। কন্টিনিউর মধ্যে ক্লিক করি। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে এই যে আমাদের এখন কাজ করতেছে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা পিন্টারেস্টে কেন আসছি এবং কোন কোন বিষয়ের উপরে কাজ করতে চাচ্ছি, পাসওয়ার্ডটা ব্রাউজারে সেভ করে দিন। কোন কোন বিষয়ের উপরে কাজ করতে চাচ্ছি সেই সেই বিষয়ভিত্তিক কিছু ইন্টারেস্ট আমাকে এখানে এই ড্যাশবোর্ডে শো করবে। লোড দেয়। আমাদেরকে কোনো ইন্টারেস্টেড আইটেম যদি না দেখায়, এখানে অনেকের ক্ষেত্রে হচ্ছে আমাদের জেন্ডার এবং হচ্ছে আমি কি কি টপিকের উপরে কাজ করতে চাচ্ছি, এখানে হোম ডেকোর, তারপরে হচ্ছে লাইফস্টাইল, বিজনেস, ঠিক আছে, ইন্টেরিয়র ডিজাইন, এই ধরনের অনেকগুলো টপিক আছে। একটা একটা করে দেখাবেন, সেই টপিকগুলোর মধ্যে সিলেক্ট করে দিবেন। আমি আমাদের নামের মধ্যে ক্লিক করি, আয়ের মধ্যে দেখি, আগে প্রোফাইলটা দেখি। বুঝতে পারছি, যেভাবে আছে সেভাবে থাকুক। আপনার চ্যাট বক্সে হচ্ছে আপনার ইমেল আইডি, মানে প্রিন্টারেস্টের যে ইমেলটা ব্যবহার করতেন সেই ইমেলের আইডিটা, ইমেলটা, প্রিন্টারেস্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেন। কান্ট্রি লোকেশন হলে হবে।
ওয়েট করি। তো দেখি লগ আউটের কাজ করে না। লগ ইনে আসি। অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। নেট ইস্যুর কারণে হচ্ছে সাথে সাথে অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্টেড করে দিছে। বিপদ। আপনার নামটা লিখেন তো। এমডি আব্দুল মুমিন। মেল আইডি দিতে বলছে। সাবজেক্ট হচ্ছে একটু মর্নিং ট্রাভেলস। আর কন্টিনিউর মধ্যে পাঠায় দিই। আপনার ইমেলটা একটু চেক করবেন। কম্পিউটার ক্রোম
কন্টিনিউ। আপনার ইমেল আর ইমেলের পাসওয়ার্ডটা একটু কষ্ট করে দিন। Take it entire screen, include any raw message that enters. মোবাইলুল ইসলাম স্যার। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছি একটা, অ্যাকাউন্টে প্রবলেম করে দিছে আরেকটা। আমি এটার একটা স্ক্রিনশট নিলাম। এই একটা অবস্থা। অ্যাকাউন্ট সাসপেন্ড করছে, সেই জন্যই হচ্ছে আমরা আপিলটা করলাম। আমার অ্যাকাউন্ট ইমেলের পাসওয়ার্ডটা দিয়েন কষ্ট করে। এমডি মমিনুল ইসলাম স্যার। আব্দুল মমিন স্যার। আর ফোনে একটা নোটিফিকেশন গেছে, ওটা ট্যাপ ইয়েস করে দেন। তো ইমেলটা চেক করি। ইমেলটা চেক করলে আশা করি হয়ে যাবে।
দুনিয়া যত ঝামেলা। দেখছেন, ভায়োলেন্স ইসলাম যে কোনো ইয়ার কারণে হচ্ছে তারা এটাকে ভায়োলেন্স ধরছে। আমরা কাজ করতেছি, ছোট কাজ ঝামেলা করে বেশি। Connected, আমরা লগ ইনে যাই, টাইটেল বসাই, ইন্টারেস্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বসাই, লগ ইন। আচ্ছা, এখানে আসছে 40, এটা এখন আবার দিচ্ছে 34, 88। আচ্ছা, তারা 24 ঘন্টা সময় নিবে, 24 ঘন্টার মধ্যে হচ্ছে তারা অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে দিবে। ঠিক আছে, এটা ভায়োলেন্স বলছে যে কোনো কারণে। আমি এখানে অনেক সময় হচ্ছে এরকম অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আমাদেরকে এই ধরনের প্রবলেম করে। মেল করলে হচ্ছে পাঁচ 5-10 মিনিটের ভেতরেই হচ্ছে এগুলো আমাদেরকে আবার ঠিক করে দেয়। এটা যেহেতু এই মুহূর্তে দিচ্ছে না, অন্য আরেকজনের অ্যাকাউন্ট থেকে একটু দেখি। আমি আমার এখান থেকে হচ্ছে ওনার আইডিটাকে ইয়ে করে দিই, অ্যাকাউন্ট লগ আউট করে দিছি। এখানেও কাজ নাই, এখানেও কাজ নাই। আচ্ছা, কষ্ট করে অন্য কেউ একজন একটু স্ক্রিনটা শেয়ার করেন। নেট স্পিড ভালো আছে এরকম কেউ রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। সার্ভিস, যেহেতু আমি ওলা ভিপিএনটাই নামাই, যেহেতু ভিপিএন এর ঝামেলা করতেছে, তাহলে হচ্ছে ওলা ভিপিএন দিয়ে কাজ করবো আপাতত। কাজ নাই, এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশনস এ গিয়ে আপাতত জন্য পিভিপিএনটা অফ করে দেয়।
অ্যাড হোক। অ্যাড হয়ে গেছে। কি করতেছে দেখি। পুরো ড্যাশবোর্ড লগ ইন রিলোড হোক, হওয়ার পরে হচ্ছে আমরা গিয়ে কাজ করি। লগ ইনের মধ্যে ক্লিক করি। আপনার ইমেল আইডিটা বসাবেন, মুসাদ্দিস স্যার। দেন হচ্ছে পাসওয়ার্ডের মধ্যে গিয়ে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। জি স্যার, দিছি। হ্যাঁ, দেন হচ্ছে লগ ইনের মধ্যে ক্লিক করেন। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। হাইটে যে কোনো সমস্যা আছে। সাইন আপে যাবো, লগ ইনের মধ্যে দিয়েছি, পাসওয়ার্ড দেওয়া আছে, জাস্ট হচ্ছে আপনি এখানে ডেট অফ বার্থ দিবেন। পাসওয়ার্ড অলরেডি যেটা দিচ্ছেন ওটা অটো সেভে করে রাখছি আর কি। ডেট অফ বার্থ দেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করেন। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আসো, পুরো ড্যাশবোর্ডটা লোড হয়ে আসো। এই যে, এই জিনিসটার কথাই তখন বলতেছিলাম। আচ্ছা, অ্যালাউ করে দিচ্ছি। আমাদের নাম দিয়ে একটা ওয়েলকাম দিল। দেন নেক্সটে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে হোয়াটস ইউর জেন্ডার, মেল। দেন হোয়াটস ইউর ল্যাঙ্গুয়েজ এন্ড হোয়াট ডু ইউ লিভ ইন। আমাদের ইংলিশ এবং ইউনাইটেড স্টেট, এটা হচ্ছে লিভ ইন ইউনাইটেড স্টেট থেকে হচ্ছে বাংলাদেশ করে দেই। এতে ক্লিক করলে বাংলাদেশ আসবে, এটা বাংলাদেশ। নেক্সট এর মধ্যে যাই। হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন। এই মূলত হচ্ছে এই ড্যাশবোর্ডটা ওনারটাতে যে ইন্টারনেট, প্রথম হচ্ছে ইন্টারনেট একটু স্লো ছিল, তারপরে হচ্ছে ভিপিএন একটু ঝামেলা করছে, যার কারণে হচ্ছে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে। তো যেহেতু আপিল করছি, সাসপেনশনটা আবার তুলে ফেলবে, সমস্যা নেই। আবার যদি না তুলে তাহলে হচ্ছে অন্য আরেকটা ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, দেন ফোন ওয়ালপেপার। এই যে দেখেন, প্রথম থেকেই বলছিলাম ওয়ালপেপার নিয়ে হচ্ছে অনেকে কাজ করে, সেই কারণে হচ্ছে ওয়ালপেপার, ফোন ব্যাকগ্রাউন্ড, দেন আইফোন, মোটরসাইকেল, ট্রিপ, মেন্স ফ্যাশন, তারপরে হচ্ছে ডিজাইন, ট্রাভেল, তারপরে হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মেন্স বিজনেস আউটফিট, হচ্ছে নিচে আসি, মেন্স স্টাইল, গার্ডেন ডিজাইন, এগুলো না, এগুলো যে কোনো দিয়ে এগুলো সিলেক্ট করতে পারি, এগুলো সিলেক্ট করলে কোনো সমস্যা নেই। ইন্টেরিয়র ডিজাইন, স্মল হাউস প্ল্যান, হোম ডেকর, তারপরে হচ্ছে হোম ইন্টেরিয়র ডিজাইন, লাক্সারি হোম ডেকর,
আহ, যার একটা দুটা টপিক আছে। আচ্ছা, মিলিটারি ম্যান আপাতত হচ্ছে কয়েকটা টপিক আমরা অ্যাড করে নিলাম। এই টপিকের উপরে হচ্ছে আমার এখানে কিছু ইন্টারেস্টেড ইমেজ দেখাবে বা হচ্ছে ইন্টারেস্টেড পিন বোর্ড গুলো দেখাবে, সমস্যা নেই। আমরা এগুলো নিয়েও কাজ করতে পারি, এর বাইরেও কাজ করতে পারি। মূলত হচ্ছে এগুলোকেও আমাদেরকে একটা একটা করে দেখায়। তো এখন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, এবং প্রোফাইলের মধ্যে আমাদের নামের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদের নামটা এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব সেটিংসে অথবা এডিট প্রোফাইলে। আগে সেটিংসে চলে যাই, পরে হচ্ছে এডিট প্রোফাইলে গিয়ে এডিট করবো। সেটিংসে আসার পরে ওই এডিটের কাজটাই একসাথে দেখাচ্ছে। ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলছে। আমাদের এনআইডি কার্ডে যেভাবে নাম আছে ওভাবেই দিয়ে রাখি, ফার্স্ট নেম লাস্ট নেম। নামটা লিখবেন স্যার। দেন অ্যাবাউটটা হচ্ছে আমরা এখনকার জন্য এটা দিয়ে সেভ করে দিলাম, এবং হচ্ছে আমরা আমাদের ছবি আপলোড করে দিব। এটা পরে করলেও সমস্যা নেই। দেন ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাই। ম্যানেজ অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাকাউন্টটাকে কনভার্ট করব। আমাদের অ্যাকাউন্ট দেখাচ্ছে। অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে এখন বর্তমান পাসওয়ার্ড দিয়ে চেঞ্জের মধ্যে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড দিতে বলবো। পার্সোনাল ইনফরমেশন, ডেট অফ বার্থ এবং আমাদের কান্ট্রি রিজিয়ন থেকে শুরু করে মোটামুটি সবকিছুই দেওয়া আছে। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন ডিলিটেশন সবকিছু এখানে উল্লেখ করে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন সরাসরি আমাদের অ্যাকাউন্টটাকে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট। কনভার্ট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি। কনভার্ট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে হচ্ছে পাবলিশিং টুল গুলো দেখাচ্ছে। মূলত হচ্ছে পিন্টারেস্টের পিন গুলো বা হচ্ছে আইডিয়া গুলো হচ্ছে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে শেয়ার করতে পারি, কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা হচ্ছে কারোর জন্য যদি মার্কেটিং করি সেগুলো হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে। এবং ইনসার্টস অ্যানালিটিক্স ক্রেডিটস এন্ড অফার সবগুলো হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে। আমাদের অ্যাকাউন্ট গুলো হচ্ছে বিজনেস রিলেটেড অ্যাকাউন্ট হবে, যার কারণে হচ্ছে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে চলে যাব। আপডেটের মধ্যে ক্লিক করি। আপডেটের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে বিজনেস অ্যাকাউন্টে। ডিসক্রাইব ইউর বিজনেস। আমরা এখানে যে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি আমাদের মূল গোল কি। অনলাইন মার্কেট প্লেস সিলেক্ট করি, অথবা হচ্ছে আমার কনজিউমার গুডস, ফুড, বেভারেজ, ইলেকট্রনিক্স, বিউটি, ব্র্যান্ড, অথবা হচ্ছে সার্ভিস, যোগা, ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস, রিয়েল এস্টেট। এখানে তো অনেক কিছু বলছে। তো সার্ভিস প্রোভাইডার আমার এখানে মূলত হচ্ছে কনজিউমার গুডস এবং হচ্ছে সার্ভিস প্রোভাইডার, যোগা স্টুডিওস, ইন্টেরিয়র ডিজাইন এগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করি। আচ্ছা, সার্ভিস প্রোভাইডার দিয়ে নেক্সটে চলে যাচ্ছে। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের বিজনেস নেম। বিজনেস নেমটা ইমেইলে ধরে রাখছে। আমরা আপাতত হচ্ছে আমাদের নাম দিয়ে আমরা বিজনেস নেমটা ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, বিজনেস নেম দিলাম। দেন কান্ট্রি রিজিয়ন বাংলাদেশ। আমাদের কাছে ওয়েবসাইট দিতে চাচ্ছে বা হচ্ছে ওয়েবসাইটটা জানতে চাচ্ছে। আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট রাইট নাও। ঠিক আছে, আমাদের কোনো ওয়েবসাইট নাই, যার কারণে হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে হোয়াটস ইউর বিজনেস গোল, যে আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, এখানে আমাদের মূল বিজনেস গোলটা কি। বিজনেস গোলটা হচ্ছে তিনটা উদ্দেশ্য। ইনক্রিজ অনলাইন সেল, এক। আবার ক্লিক করি। জেনারেট মো ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, দেন আরেকবার ক্লিক করি। এবং গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে, সবগুলো থেকে এই তিনটাই বেস্ট। ইনক্রিজ অনলাইন সেল, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, গ্রো ইউর ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড। আমার ব্র্যান্ডের মূল ফোকাসটা কি। আমি বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড এন্ড ড্রিঙ্ক, ডাই এন্ড ক্রাফট যে কোনো কিছু দিতে পারি। তো এখানে বিউটি এন্ড ফ্যাশন বা হোম রিলেটেড কাজ সবচেয়ে বেশি হয়। আমরা হোম ডিজাইন বা ডেকোরেশন রিলেটেড হচ্ছে অনেকগুলো ইন্টারেস্টেড টপিক গুলোকে অ্যাড করে আসছি। আমরা ফ্যাশনটাকে সিলেক্ট করি, কোনো সমস্যা নাই। আচ্ছা, দেন ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। অবশ্যই হচ্ছে পিন্টারেস্টে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিব, তবে এখানে পিন্টারেস্টের
পেইড ক্যাম্পেইন গুলো খুব কম হয় পিন্টারেস্ট থেকে, আমাদের যা কিছু হয় সব অর্গানিক প্রমোশন। তাই ইয়েস, আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, যেটা আছে সেটাই থাকবে। নিচে আরো দুইটা অপশন দিয়ে দেওয়া আছে। ডানের মধ্যে ক্লিক করি। ডানের মধ্যে ক্লিক করলে আমাদেরকে কনভার্ট করে আমাদের বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট অলরেডি কনভার্ট হয়ে গেছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রোফাইলের মধ্যে। প্রোফাইলের মধ্যে আসার পরে আমাকে এখানে ছবিটা আপলোড করতে বলছে। আপনার ছবিটা আপলোড করবেন, আপাতত যে কোনো একটা ছবি আপলোড করলেই হবে। ডাউনলোড ফটো না। আচ্ছা, এডিট প্রোফাইল থেকে করবো। এক মিনিট, এক মিনিট। এডিট প্রোফাইলের মধ্যে ক্লিক করি। এডিট প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে চেঞ্জেস, চেঞ্জেস ক্লোজ ফটো, দেন হচ্ছে ছবি আপলোড করবো। আমাদের নামটা দেখাচ্ছে মুসাব্বির আর সাব্বির রহমান, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, প্রোনাউন্স হচ্ছে হি অথবা হিম। ক্লিক করি। আমাদের জন্য হি অথবা হিম, আর ফিমেল অডিয়েন্সদের জন্য হচ্ছে সি অথবা হার। দেন ওয়েবসাইট, কোনো ওয়েবসাইট দিতে হবে না। ইউজার নেম, একটা ইউজার নেম দিতে বলছে। আমরা ইউজার নেমটাকে হচ্ছে লাস্টের দিকে, ইউজার হ্যান্ডেল বার আর কি, লাস্টের দিকে ডিজিট গুলো কেটে দিছি। যদি না নেয় তাহলে হচ্ছে সেটা আবার নাম্বার দিয়ে দিব। কান্ট্রি কোড বাংলাদেশ, এবং আমাদের মোবাইল নাম্বারটা এখানে বসাবো, 1 থেকে শুরু হবে। আচ্ছা, মোবাইল নাম্বার দেওয়ার পরে হচ্ছে ইনক্লুড মাই, ইনক্লুড এ রিটেল লোকেশন, আমাদের প্রেজেন্ট লোকেশন বা হচ্ছে এনআইডি তে যে লোকেশনটা আছে ওটা দিয়ে দিতে হবে। তো ওনার এখানে হচ্ছে অটো সেভে সেভ করা আছে, আমি শুধু ওটা বসাই দিচ্ছি। ঠিক আছে। বিনোদপুর, এটা সিটিটা হচ্ছে আপনি যেই সিটিতে থাকেন সেটা। রাজশাহী। আচ্ছা, স্টেট, প্রভিন্স, এটাও হচ্ছে রাজশাহী। ইনফরমেশন দিলাম, সেভ করি। ইউজার নেম অলরেডি টেকেন। ঠিক আছে। 007 দিয়ে দিই আমরা। আচ্ছা, এই ইনফরমেশনটা হচ্ছে আমাদের সেভ হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের যা যা দেওয়ার দরকার ছিল সবকিছুই দিলাম। পোস্টাল কোড হচ্ছে আমাদের এনআইডি কার্ডের পেছনে যে পোস্ট অফিসের নাম্বারটা আছে ওটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, আমরা এখান থেকে সরাসরি পিন্টারেস্টের মধ্যে ক্লিক করি। পিন্টারেস্ট থেকে হচ্ছে বিজনেস হাবে ক্লিক করি, বা হচ্ছে বিজনেস হাবে যাই। বিজনেস হাবে আসার পরে হচ্ছে আমাকে এখানে এখন পার্সোনাল প্রোফাইল থেকে হচ্ছে একটু ডিফারেন্ট একটা প্রোফাইল দেখাচ্ছে। পার্সোনাল প্রোফাইলে বিশেষ করে হচ্ছে আমরা হোম ফিডে যখন যাব, হোম ফিডে গেলে হচ্ছে আমাদেরকে আমাদের ইন্টারেস্টেড যে টপিক গুলো ছিল সেই টপিক গুলো দেখাতো, বা হচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন টপিক দেখাতো। এখানে যা কিছুই আমরা দেখছি, হোম ডেকোরেটর বা হোম ডেকোর, বা হচ্ছে কোনো ফটোগ্রাফি, বা হচ্ছে কোনো কারের ছবি, বা হচ্ছে লাইফস্টাইল, যে কোনো হ্যাক, যে কোনো ভিডিও, যা কিছুর মধ্যেই দেখবেন প্রত্যেকটা নিচে কোনায় দেখতে পাবেন যে হচ্ছে এইরকম আপ অ্যারো দিয়ে একটা জিনিস দেওয়া আছে। এগুলো সবগুলো হচ্ছে কনভার্টেড লিংক বা হচ্ছে ডেস্টিনেশন লিংক। এই লিংকের মধ্যে ক্লিক করলে হচ্ছে এই হাউ টু গ্লো, আচ্ছা এটা মেকআপ রিলেটেড হচ্ছে একটা টিউটোরিয়াল বা হচ্ছে যে কোনো কিছু একটা বলছে। আমি এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি, বা হচ্ছে কোনো সার্ভিস দিতে চাচ্ছি, বা হচ্ছে তাদের
ট্রিট গুলো পারচেস করতে চাচ্ছি, ডিটেলস জানার জন্য হচ্ছে তাদের ওয়েবসাইটে আমাকে যেতে হবে। এই ছবির মধ্যে বা এখানে টাইটেল এবং ডেসক্রিপশনের মধ্যে সবকিছু ইনক্লুড আমাদের থাকে না। তো যার কারণে হচ্ছে আমরা সামান্য কিছু ইনফরমেশন দিয়ে সরাসরি ডেস্টিনেশন লিঙ্ক বা হচ্ছে যে কোনো একটা সাইডে মুভ করে দিই, যেগুলো হচ্ছে এই ধরনের পিনের মতো কাজ করে। এবং এই পিনের মধ্যে যদি আমি ক্লিক করি সরাসরি হচ্ছে আমাকে পিন্টারেস্ট থেকে মুভ করে অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে। তো এগুলো বিশেষ করে হচ্ছে কারো কারো আর্টিকেল সাবমিশন সাইট, কারো কারো হচ্ছে নিজেদের পার্সোনাল ওয়েবসাইট, কারো কারো ইউটিউব চ্যানেল, বিভিন্ন রকম বিভিন্ন সাইটে হচ্ছে আমাদেরকে নিয়ে যায়। তো এই ধরনের পিনবোর্ড গুলো আমরা কিভাবে ক্রিয়েট করব আমাদের জন্য? আমাদের জন্য পিনবোর্ড ক্রিয়েট করতে হলে আমরা সরাসরি চলে যাব আমাদের পিন্টারেস্টে। আচ্ছা, ক্রিয়েট পিনে চলে যাই। ক্রিয়েট পিনে যাওয়ার পরে হচ্ছে আমাকে এখানে একটা আইডিয়া পিন এবং হচ্ছে আসো, একটা পিন ক্রিয়েট করতে বলছে যেখানে হচ্ছে ছবি, তারপরে এখানে টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক, বোর্ড নেই, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু হচ্ছে এখানে অ্যাড করতে বলতেছে। আচ্ছা, ক্রিয়েট পিন না, অর্গানিক ওভারভিউ। আচ্ছা, ক্রিয়েট পিন ফর অ্যাড, ক্রিয়েট পিন এবং ক্রিয়েট পিন ফর অ্যাড, আমরা যা ক্রিয়েট করব পিন ফর অ্যাড অথবা হচ্ছে আইডিয়া অ্যাড, সবগুলোর কাজই একই রকম। ক্লিক করি, চলে আসছে। আমরা কোনো ট্যুরে যাচ্ছি না। Destination links, therefore this site। আচ্ছা, এখানে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ অর ক্লিক আপলোড ইমেজ, এখানে একটা ছবি দিয়ে হচ্ছে আমাকে মার্কেটিংটা করতে হবে। এখন মার্কেটিংটা বিশেষ করে যার জন্যই করব, যার অ্যাকাউন্ট থেকেই করব, অথবা হচ্ছে আমরা যদি আমাদের অ্যাকাউন্ট থেকেই করি, সেই অ্যাকাউন্ট থেকে করতে গেলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে প্রতি মাসে মিনিমাম একটা নাম্বার অডিয়েন্সের ভিউ লাগে। অডিয়েন্স ভিউ বলতে আমাদের পিন গুলো বা আমাদের প্রোফাইল গুলো, পিন্টারেস্ট অ্যাকাউন্টে মানুষজনের ভিজিটিং লাগে। সেটা যখন আস্তে আস্তে ব্যবহার করি তখন অটোমেটিক্যালি হচ্ছে প্রতি মাসে 500, 600, 1000, 2000 এভাবে করতে করতে থাউজেন্ড বা মিলিয়ন মিলিয়ন ভিউতে চলে যাবে। পিন্টারেস্টের পিন বোর্ড ক্রিয়েট করার জন্য একটা রিকমেন্ডেড সাইজ আছে, ডানে বামে এবং উপরে নিচে 1:2 বা 2:3 এভাবে বলে। ডানে বামে হচ্ছে 1000, উপরে নিচে হচ্ছে 1500। তারপরেও কনফিউশন দূর করার জন্য একটু গুগলে সার্চ করি, ইন্টারেস্ট ইন ইমেজ সাইজ 2024। আচ্ছা, দ্য বেস্ট ইন্টারেস্ট ইন সাইজ। দেখেন, স্কোয়ার সাইজের ছবি হলে হচ্ছে 1:1, 600 পিক্সেল ইন্টু 600 পিক্সেল, 600 ইন্টু 750, এবং 2:3 আছে, 600 ইন্টু 900 পিক্সেল। এবং ইনফোগ্রাফির যদি কোনো কাজ করি 600 ইন্টু 1560। আচ্ছা, ইনফোগ্রাফি, অপটিমেন্টাল এবং হচ্ছে পোর্ট্রেট কোনো ছবি এবং স্কোয়ার কোনো ছবির জন্য প্রত্যেকটার আলাদা আলাদা সাইজ আছে। তা আমরা যেগুলো হচ্ছে আপলোড করি সেগুলো হচ্ছে অপটিমেন্টাল অথবা হচ্ছে আমাদের স্কোয়ার শেপ মাঝে মাঝে থাকে, এবং ইনফোগ্রাফি সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, ইনফোগ্রাফিক 600 ইন্টু 1560, এটা সরাসরি প্রিন্টারেস্ট সাইটে নিয়ে এনে দেখাচ্ছে। আরো একটা সাইজ আছে এখানে, এই যে 1000 ইন্টু 1500 পিক্সেল সাইজের ছবি, 2:3 বা 1:2, যেটা আগেই বলেছিলাম।
তো আমরা প্রিন্টারেস্টে চলে যাই, প্রিন্টারেস্টে গিয়ে হচ্ছে যে কোনো একটা প্রিন্টবোর্ড কপি পেস্ট করি। হাতে যেহেতু বেশি সময় নাই, যে কোনো একটা প্রিন্টবোর্ড আমরা কপি করব। হোম ফিডে আসি। সময়টা, এই ভোলা ভিপিএন এর বড় সমস্যাটা হচ্ছে সময়। সময়টার পরেই হচ্ছে একটা রিলোড নিয়ে বসে, আপডেট না। তো আমরা হোম ডেকোর নিয়ে হচ্ছে যে কোনো একটা প্রিন্টবোর্ড, যে কোনো টপিকের উপরে হচ্ছে আমরা প্রিন্টারেস্টে প্রিন্টবোর্ড এবং হচ্ছে মার্কেটিং করতে পারি যে কোনো টপিকের উপরে। তবে এখানে কিছু ট্রেন্ডি টপিক থাকে, সেগুলো হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। কেটে দেই। যে দেখছেন ঝামেলাটা কেন করে, ভিপিএন ছেড়ে দিছে। ভিপিএন ছেড়ে দেওয়ার কারণে হচ্ছে প্রিন্টারেস্ট থেকে বের করে দিছে। এই ভিপিএনটাতে, ভিপিএন এটাতে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটা খোলা ভিপিএন এর মতো হচ্ছে ছেড়ে দেয় না। ঠিক আছে, এই ভিপিএনটাতে সুবিধাটা হচ্ছে এটাই, এই কারণে হচ্ছে এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, আর কি করার, লগ ইনে যাই আবার। লগ ইন। থেকে সরাসরি চলে যাব হচ্ছে আমরা ইনফো, এটার মধ্যেই তো আছি। মাথাও কাজ করতেছে না এতবার ঝামেলার কারণে। আচ্ছা, যে কোনো টপিক নিয়ে হচ্ছে আমরা পিনবোর্ড ক্রিয়েট করব। পিনবোর্ড ক্রিয়েট করার জন্য আইডিয়াস ফর ইউ, পপুলার পিন্টারেস্ট। এখানে পপুলার কিছু টপিক দিয়ে রাখছে। আমরা একটা পিনবোর্ড দেখো, এই রিলেটেড হচ্ছে হোম ডেকোর লিখে সার্চ করি, এখান থেকে যে কোনো একটা হোম ডেকোরের বা হোম ডেকোরেশনের ছবি নিব। ছবি, এটা ভিডিও, এগুলো হচ্ছে ছবি। আর এই দুইটা ছবি আলাদা।
এখানে শুধু ইমেজ দেওয়া আছে, কোনো ডেস্টিনেশন লিংক দেওয়া নাই। ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করি, ছবিটা ডাউনলোড হয়ে যাবে। করে না কেন? ডাউনলোড ইমেজের মধ্যে একটু ক্লিক করেন তো। আচ্ছা, ওয়েট করেন ভাই। এখন কয়টা হয়েছে? ছবি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আমরা ছবিটা আপলোড করি। ছবি পিন্টারেস্টের পিন বোর্ডের জন্য যতগুলো ছবি আমরা ব্যবহার করব, সবগুলো ছবি হচ্ছে বায়ার আমাদেরকে দিবে, এবং সবগুলো ছবি আমাদের হাই কোয়ালিটি ছবি হবে। ঠিক আছে? হাই কোয়ালিটি বলতে হচ্ছে ছবির সাইজ, ছবির রেজুলেশন গুলো ভালো হবে। ছবি যখন আপলোড করব তখন কোনো প্রকার ছবি মানে রিমুভ হবে না, বা হচ্ছে ছবি ফেটে যাবে না। দেন আমরা এখানে একটা টাইটেল দিতে বলছি। রিকমেন্ডেড এটলিস্ট 40 ক্যারেক্টার, 40টা ক্যারেক্টার পর্যন্ত হচ্ছে আমার দেখা যাবে, এবং 100 ওয়ার্ড পর্যন্ত হচ্ছে আমরা লিখতে পারবো। 100 ওয়ার্ডের ভিতরে একটা টাইটেল দিতে পারি। তা আমি ডেকোরেট ইউর ডাইনিং ডাইনিং ওয়াল। বাক্সের বানান ভুলে গেছি। ফ্লাওয়ার। ফ্লাওয়ার বাস্কেট আর লেখা লাগবে। আমি একটা টাইটেল দিলাম যে হচ্ছে ফুল দিয়ে কিভাবে হচ্ছে আমার ডাইনিং এর ওয়ালটা ডেকোরেট বা ডেকোরেশন করতে পারি। দেন এখানে হচ্ছে বিস্তারিত এই ডেকোরেশন রিলেটেড আমার কি কি ইনগ্রেডিয়েন্ট লেগেছে, বা হচ্ছে ওয়ালটা পেইন্ট করার জন্য কি কি ব্যবহার করেছি, আহ কাঠ বা কাঠের ম্যাটেরিয়াল কি কি, blah blah blah, অনেক কিছুই আছে এখানে উল্লেখ করে দিতে হয়। এবং কি ফুল ব্যবহার করেছি, টপ ব্যবহার করেছি, সামথিং এরকম কিছু। এবং বিস্তারিত জানার জন্য হচ্ছে আমাকে এখানে আমি আরো কিছু বলতে থাকি বা বলতে পারি। আমরা পিন্টারেস্টে পিনবোর্ডে যাই, পত্রিকাস যে কোনো একটা, এই যে, যেন ছোট অল্প একটু করে লিখে দেওয়া আছে, আমি জাস্ট এখান থেকে এটা তুলে আনতেছি। এই ওয়ার্ড, এখানে ডিটেলসটা 100 ওয়ার্ডেও লিখতে পারি, অথবা হচ্ছে 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তবে 100 ওয়ার্ডের ভিতরে থাকলে সুবিধাটা হচ্ছে আমার 100 ওয়ার্ডটা দেখা যায়। দেন অল্টারনেটিভ টেক্সটে আরো এক্সট্রা কিছু লিখা আমি লিখতে পারি, যেগুলো হচ্ছে ইউজুয়ালি আমাদেরকে শো করবে না। ঠিক আছে? এবং একটা image, 1000। আচ্ছা, যাই হোক, এখানে যা কিছু বলছো সমস্যা নেই। অ্যাড এ ডেস্টিনেশন লিংক। আচ্ছা, অল্টারনেটিভ টেক্সটে আমরা আরো কিছু লিখা লিখতে পারি। তো এখানে অল্টারনেটিভ টেক্সটের লেখাগুলো হচ্ছে ইউজুয়ালি আমাদেরকে শো করে না। তো এটা মাঝে মাঝে হচ্ছে আমাদের হ্যাশট্যাগ এবং টপিক রিলেটেড হয়ে থাকে। আমরা এখানে অনেক সময় হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে আমি ওয়াল ডেকোরেশন, বা হচ্ছে হ্যাশট্যাগ হোম ডেকোরেশন, বিউটিফুল হোম ডেকোরেশন, এভাবে হচ্ছে ওই টপিক রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি।
এই হ্যাশট্যাগ গুলো আমরা আলাদাভাবে অন্য আরেকটা জায়গাতেও ডিরেক্টলি মেনশন করতে পারি, সেটাও হচ্ছে আমি দেখাচ্ছি। অল্টারনেটিভ টেক্সটে লিখলাম, লিখার পরে হচ্ছে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক। আমি সর্বশেষ হচ্ছে একটা ডেস্টিনেশন লিঙ্ক দিতে চাচ্ছি, যেখানে হচ্ছে আমার পিন কোডটাতে ক্লিক করলে সরাসরি হচ্ছে তাকে ওই ওয়েবসাইটে বা হচ্ছে আমার আর্টিকেল পাবলিশিং সাইটে অথবা হচ্ছে আমার ব্লগিং সাইটে অথবা আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। www. আমি আমার ফেসবুকে নিয়ে যেতে চাচ্ছি, facebook.com/। আমরা চাচ্ছি যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে আসতে। এর মধ্যে ক্লিক করি, ফেসবুকের প্রোফাইল লিংকটা কপি করে নিলাম। হচ্ছে কিনা জানি না। ও আচ্ছা, আমার ফেসবুক না, আমি আমারটাই বসাই দিই। facebook.com/509, এই যে পিন বোর্ডে যে ক্লিক করবে সরাসরি হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাবে। ফেসবুক অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট, বিভিন্ন ওয়েবসাইট, যা মন চায় লিংক দিলেই হচ্ছে ওই লিংকে চলে যাবে। বসালাম, বসানোর পরে হচ্ছে আমাকে এখানে পাবলিশ করতে বলছে। পাবলিশ করার আগে হচ্ছে আমাকে অবশ্যই একটা পিন বোর্ড ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট বোর্ডের মধ্যে ক্লিক করি, আমাকে এখানে প্রত্যেকটা পিন বোর্ডের একটা নাম দিতে হবে। সেম ক্যাটাগরি হলে একটা পিন বোর্ডের মধ্যে সব ধরনের ছবি আপলোড হবে। যেখানে পিন বোর্ডটা হচ্ছে আমি হোম ডেকোরেশন বা হচ্ছে ওয়াল ডেকোর, ওয়াল ডেকোরেশন, এটাকে ক্রিয়েট করলাম। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমার ওয়াল ডেকোরেশন রিলেটেড হচ্ছে ছবিগুলো এখানে আমি আপলোড করি। পাবলিশের মধ্যে ক্লিক করি, ফেভারিট আইডিয়া ক্লিকের জন্য বলতেছে, ক্রস করে দিচ্ছি। আমাদের ফেভারিট আইডিয়া আপাতত কোনো দেওয়ার দরকার নাই। আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে আমাদের প্রোফাইলের মধ্যে। আমরা অলরেডি হচ্ছে আমাদের পিন্টারেস্টের পিনটা পাবলিশ করে ফেলেছি। এটা কিভাবে দেখাচ্ছে আমরা সেটা একটু দেখে আসি। ওয়াল ডেকোরেশনের মধ্যে দেখি, ওয়াল ডেকোরেশনের মধ্যে হচ্ছে আমাকে পিন বোর্ডের ছবিটা দেখাচ্ছে এবং এখানে কিছু ইনসাইট দেখাচ্ছে, জিরো ভিউ, পিন বা ক্লিক। ঠিক আছে, এটা আমার প্রোফাইল থেকে হচ্ছে গেলে দেখতে পারবেন। আচ্ছা, টাইটেল দিলাম facebook.com বলে হচ্ছে একটা কথা লিখা আছে এবং আমার দেখেন ডেসক্রিপশন লিখছি। ডেসক্রিপশনের পরেও কিন্তু হচ্ছে আমরা ডেসক্রিপশনের পরেও কিছু হচ্ছে আমরা অল্টারনেটিভ টেক্সট দিয়েছিলাম, কিন্তু অল্টারনেটিভ টেক্সট গুলো এখানে আমাকে দেখাচ্ছে না। কেউ গিয়ে হচ্ছে ওয়াল ডিজাইন বা হচ্ছে ওয়াল ডেকোরেশন, ওয়াল ডেকোর এভাবে যদি কেউ টপিক লিখে সার্চ করে তাহলে হচ্ছে তাদেরকে এই টপিক রিলেটেড আমার পিনটা দেখাবে। এবং এখানে নিচে facebook.com নামে একটা লিঙ্ক দেওয়া আছে। আমি যদি এখানে facebook.com এর মধ্যে ক্লিক করি সরাসরি আমি যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কের মধ্যে চলে যাবে। দেখি আমাকে কি দেখে। পুরোটা রিলোড হয়ে আসুক, আমরা আমাদের কাজ করি আগে। পিন বোর্ড ক্রিয়েট করেছি এবং একটা একটা পিনের পিন্টারেস্টের ইমপ্রেশন কেমন, পিনের মধ্যে কতজন ক্লিক করেছে এবং এই পিন গুলো কতজন সেভ করেছে সব কিছু হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্টে দেখায়, যেটা ইউজুয়ালি পার্সোনাল অ্যাকাউন্টে দেখায় না। আবার পিন্টারেস্টের ড্যাশবোর্ডে ক্লিক করি, এখানে ওভারভিউ আছে। ওভারভিউতে গেলেও হচ্ছে আমার ওখানে অডিয়েন্স বা ইমপ্রেশন কেমন হয়েছে সেগুলো দেখাবে। আমরা সরাসরি চলে যাব হচ্ছে ট্রেন্ডস এর মধ্যে।
ট্রেন্ডস এর মধ্যে আসলে আমাদেরকে বর্তমানে পিন্টারেস্টে ইউএসএ কানাডা বা হচ্ছে পুরা যেই দেশগুলোতে মার্কেটিং চলে, পিন্টারেস্টের ব্যবহার গুলো চলে, সেই দেশগুলোর ট্রেন্ডি আইটেম বা হচ্ছে ট্রেন্ডি প্রোডাক্ট গুলো, টপিক গুলো হচ্ছে আমাকে এখানে ট্রেন্ডস এর মধ্যে দেখাবে। আমরা চাইলে মার্কেট প্লেসে এই ট্রেন্ড গুলোকে মেনশন করে পিন্টারেস্টের পিনবোর্ড ক্রিয়েশন নিয়ে কাজ করতে পারি। এখানে অলরেডি হচ্ছে নেলস, স্প্রিং স্প্রিং নেলস, সেলিব্রিটি, অ্যাস্থেটিক, ছবি, আউটফিট, স্প্রিং আউটফিট, ফ্যাশন, কোড, বিভিন্ন জিনিসের সাজেশন দিচ্ছে। আচ্ছা, এখানে বিউটি অ্যান্ড ফ্যাশন, আমি প্রথমে বলেছি বিউটি অ্যান্ড ফ্যাশন রিলেটেড হচ্ছে টপিক গুলোর মার্কেটিংটা একটু বেশি হয়। আমি একটু নিচে যদি আসি, আমি চাইলে হচ্ছে গ্রোয়িং ট্রেন্ড বা টপ মান্থলি ট্রেন্ড অথবা ইয়ারলি ট্রেন্ড লিখে সার্চ, টপিক গুলো সিলেক্ট করে সার্চ করতে পারি। অথবা আরো একটা কাজ করা যায়, কিওয়ার্ডস এর মধ্যে ক্লিক করি, ওই কিওয়ার্ডস এর মধ্যে ক্লিক করে কিওয়ার্ডস লিখে সার্চ করতে পারি। হোম ডেকোর, দেখেন হোম ডেকোরেশনের হোম ডেকোর লিখে আমি সার্চ করেছি। সার্চ করার পরে হচ্ছে হোম ডেকোর রিলেটেড আমাকে টপিক গুলো দেখাচ্ছে। আচ্ছা, এখানে প্রত্যেকটা জিনিসের মার্কেটিং এবং চাহিদা একটা গ্রাফ আকারে হচ্ছে আমাকে এখানে দেখাবে যে সারা বছর এই জিনিসটার চাহিদা কেমন থাকে। হোম ডেকোরের চাহিদা সারা বছরে মোটামুটি থাকে, মার্চ মাসের পর থেকে শুরু করে এপ্রিল মাসে 100% এটার একটু ডিমান্ড থাকে, এবং মে মাসে এসে হচ্ছে একটু কমে যায়। এটা সামার সিজনে হচ্ছে মানুষজন কাজকর্ম করে, সামারে ছুটি থাকে, ছুটির সময়তে হচ্ছে কাজগুলো হয়ে থাকে। আর সিজনাল যদি কোনো প্রোডাক্ট বা হচ্ছে সিজনাল কোনো টপিক নিয়ে যদি কাজ করতে চান, তবে সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে উপরে সাজেশন হিসেবে যেগুলো দেখাচ্ছিল সেগুলো, এবং আমি এখানে আলাদা আলাদা টপিক গুলোকে দিয়ে দিয়ে সার্চ করে দেখতে পারি। স্প্রিং আউটফিটের মধ্যে আমি ক্লিক করি। স্প্রিং আউটফিটের মধ্যে ক্লিক করার পরে ইমপ্রেশন ইমপ্রেশন টাইম আমার মে মাসের পর থেকে হচ্ছে জানুয়ারি মাস পর্যন্ত তেমন একটা স্প্রিং এর আউটফিটের কোনো মার্কেটিং বা ভ্যালু ছিল না। জানুয়ারি মাসের পর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত হচ্ছে এই প্রোডাক্টটার ট্রেন্ড আছে এবং হচ্ছে এই প্রোডাক্টের মার্কেটিং 100% চলতেছে। তো আমরা এখান থেকে টপিক নিজেরা বাছাই করে সাইবার মার্কেট প্লেসে কাজের জন্য গিগ বা প্রমোশন করতে পারি। এইভাবে হচ্ছে আমরা পিন্টারেস্টে মার্কেটিং গুলো করে থাকি। আর আরো একটা জিনিস যেটা দেখাবো বলেছিলাম, ক্রিয়েট পিন ফর অ্যাড, এখানে আসি, এটার মধ্যে ক্লিক করি, সেম ছবিটা সেম ছবিটা আবার দিচ্ছি, ওপেন করি, দেন হচ্ছে টাইটেল আপাতত জন্য হোম, ডেকোরের মধ্যে দিচ্ছি, ডেসক্রিপশন বসালাম। ডেসক্রিপশন নিয়ে নিলাম, তো একটু নিচে আসি, লেটার দেয় না, লেটার দেওয়ার মধ্যে নাই, এইটাতে দেখাচ্ছে না। আচ্ছা, এটাতে দেখাচ্ছে না, এটা অন্য আর একটাতে হচ্ছে আমাদেরকে দেখায়। মানে এটাতে যেহেতু দেখাচ্ছে না, তাহলে হচ্ছে এটা এখনকার জন্য এই টপিকটা বাদ।
আমাদের অনেক সময় হচ্ছে নিচে আমরা টপিক গুলো অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এইখানে টপিক গুলো যেটা বলেছিলাম, টপিক গুলো হচ্ছে আমাদের উম, কিছু কিওয়ার্ড সাজেশন বা হচ্ছে ট্যাগ, যে টপিক রিলেটেড হচ্ছে আমি পিনবোর্ড ক্রিয়েট করতে যাচ্ছি সেই টপিক রিলেটেড ট্যাগ বসাতে পারি। ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করে একটু দেখি, আপডেটসে একবার একটা একদিকে নিয়ে যায়। $, নেক্সট যাই। পেইড ক্যাম্পেইনের জন্য পিন্টারেস্টে আমাদের পেইড ক্যাম্পেইন হয় না, আমাদের যা হয় সব অর্গানিক ক্যাম্পেইন। পিনের মধ্যে যাই, লাস্ট পিনটাই মানে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম না, সেটা এখন নাই। এখানে ডিরেক্টলি হচ্ছে আমাদেরকে ইয়ে দিয়ে দেয়। pin, এই যে এখন আসছে অর্গানিকের মধ্যে, আসেন, ছবি আপলোড করেন। ছবি আপলোড করার পরে হচ্ছে আমরা ডেসক্রিপশন দেই, টপিক রিলেটেড টাইটেল দিব। ডেকোরেশন, লিঙ্ক একই দিনের দেয়। মনে করেন যে কোনো একটা ওয়েবসাইট লিংক দিলাম, বোর্ডটা হচ্ছে আমাদেরকে এখানে হয় বোর্ড ক্রিয়েট করতে হবে, না হয় হচ্ছে একই রিলেটেড যদি কোনো পিন বোর্ডে দিতে চাই তাহলে হচ্ছে সেই পিন বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এই যে ট্যাগের কথা বলছিলাম, একবার হচ্ছে অল্টারনেটিভ ট্যাগের মধ্যে আমরা ট্যাগ হ্যাশট্যাগ দিয়ে বসিয়েছিলাম। এখানে হচ্ছে ট্যাগ রিলেটেড টপিক রিলেটেড ট্যাগ গুলো আমরা টপিক গুলো হচ্ছে আমরা বসাতে পারি। এখন টপিক কি, আমি কেউ যদি হোম হোম ডেকোর ট্রি চলে আসছে, তারপরে হচ্ছে আবার হোম, হোম ডেকোর প্লেট বা হুক, কালার, ঠিক আছে, ডেকোর বক্স, ভেজিটেবল হোম ডেকোর, অ্যাপার্টমেন্ট। টপিক এখানে দিয়ে দেওয়া আছে, এই টপিক রিলেটেড হচ্ছে ভিনটেজ হোম ডেকোর, এই টপিক রিলেটেড হচ্ছে আমি টপিক গুলো ট্যাগ গুলো হচ্ছে বসাতে পারি। বসানোর পরে হচ্ছে আমি পাবলিশ করে দেবো। পাবলিশ করে দিলেই হচ্ছে একই রকম কাজ করবে পিনবোর্ড। আমাকে এখানে সার্চের মধ্যে এসে হোম ডেকোর বা হচ্ছে যেই ট্যাগ গুলো দিয়েছি ওই ট্যাগ রিলেটেড হচ্ছে কেউ যদি সার্চ করে
আমার প্রিন্টটা হচ্ছে তাদেরকে দেখাবো, এবং টাইটেল এবং ছবি প্লাস হচ্ছে আমার ডেসক্রিপশন দেখে যদি ভালো লাগে সরাসরি হচ্ছে লিংকের মধ্যে ক্লিক করে এইরকম, যখন ফেসবুকের লিংক দিয়েছি এরকম হচ্ছে আমাকে ফেসবুকে অথবা হচ্ছে আমি যেই ওয়েবসাইট লিংক দিব সেই ওয়েবসাইট লিংকটা আমাকে কনভার্ট করে নিয়ে যাবে। এটাই হচ্ছে পিন্টারেস্টের মূল মার্কেটিং এবং পিন্টারেস্টের মূল কাজ। পিন্টারেস্টের ট্রেন্ডস, পিন্টারেস্টের আমরা হ্যান্ডেল বার দিয়েছিলাম। হ্যান্ডেল বারটা হচ্ছে pinterest.com/, লিখে সার্চ করে আমার অ্যাকাউন্টটা আপনাদেরকে শো করবে। এবং আমার যে পিনবোর্ড গুলো ক্রিয়েট করা আছে, আমি যদি পিনবোর্ডে যাই এখানে দেখেন আমার অ্যাকাউন্টে মান্থলি 6 ভিউ। পিন্টারেস্টে কন্টিনিউ লগ ইন বা হচ্ছে কন্টিনিউ আসতে হবে, অনলাইনে না আসলে পিন্টারেস্টে পিন্টারেস্টে মান্থলি ভিউ বা হচ্ছে আমাদের অডিয়েন্স আমাদের অ্যাকাউন্টে দেখাবে না। আমার এখানে যেহেতু কন্টিনিউ নাই, তারপরেও হচ্ছে 2-3টা পিনবোর্ড ক্রিয়েট করা আছে এখানে, প্রতি মাসে আমার এখানে 6 থেকে 7 জন বা 8 থেকে 10 জনের মতো ভিউ করে। এবং এখানে কিছু পিন্টারেস্টের পিন ক্রিয়েট করা আছে, পিনবোর্ড ক্রিয়েট করা আছে। এবং পিনবোর্ড গুলোতে যদি আমি ক্লিক করি, পিনবোর্ড গুলোতে ক্লিক করার পরে হচ্ছে আমার এখানে fiverr.com লিখা আছে, এবং ফাইবারের মধ্যে যদি ক্লিক করি দেখবেন যে হচ্ছে আপনাকে বা যেই হচ্ছে ক্লিক করবে তাকে হচ্ছে কনভার্ট করে বা সরাসরি নিয়ে যাবে মুভ করে ফাইবারে। এবং ফাইবারে যে গিগটা ক্রিয়েট মেনশন করেছিলাম সেই গিগটা হচ্ছে আমাকে এখানে বা আপনাদেরকে এখানে দেখাচ্ছে। তো আমরা পিন্টারেস্টে প্রথমেই বলেছিলাম যে 2 থেকে 3টা কাজ করতে পারি। একটা হচ্ছে অর্গানিক্যালি বায়ারদের জন্য প্রমোশন করতে পারি, ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করতে পারি, এবং হচ্ছে আমাদের ফাইবারের মার্কেটিং করতে পারি। তো এই যে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন বলি, এই যে ওয়েবসাইটের লিঙ্ক গুলো যে দিচ্ছি, এই ওয়েবসাইটের লিঙ্ক গুলোটাকেই হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন বলা হচ্ছে। এবং এখানে পিন্টারেস্টে ডিফল্ট ভাবে হচ্ছে পিন দিতে বলতেছে। পিন দিতে বলতেছে কি, তারাই মেনশন করে বলছে ভিতরে যে কোনো একটা জায়গাতে এসে ওয়েবসাইট বা ডেস্টিনেশন লিঙ্ক গুলো দিয়ে দেওয়ার জন্য। এডিটের মধ্যে আসি, এডিটের মধ্যে আসার পরে হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে, কি দেখাচ্ছে, কিছুই দেখাচ্ছে না। এই যে ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখন মুছে দিচ্ছি, ঠিক আছে? তো ওয়েবসাইটের যে লিঙ্ক গুলো দিতে বলছে এগুলো তারাই বলতেছে, তারা এখান থেকে বিভিন্ন রকম ওয়েবসাইটের মার্কেটিং করতেছে, এবং মার্কেটিং করার জন্য হচ্ছে ওয়েবসাইটের লিংক দিচ্ছে। এবং এই লিংক গুলো হচ্ছে অর্গানিক প্রমোশনের জন্য করা হচ্ছে। আর পেইড ক্যাম্পেইনের ক্ষেত্রে হচ্ছে যত বেশি লিংক দিবে বা যত বেশি টাকা খরচ করবে তত বেশি হচ্ছে মানুষের কাছে দেখাবে, এবং দেখানোর পরে হচ্ছে মানুষজন দেখে ওই লিংক গুলোতে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করবে। অর্গানিক প্রমোশনের কাজ করতে গেলে পিন্টারেস্টে আজকে যেমন প্রথম 45 মিনিট অ্যাকাউন্টের যে ঝামেলাটা হয়েছে, অর্গানিক প্রমোশন ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করতে গেলে ঠিক আমাদের এরকম ঝামেলা মাথায় নিয়ে কাজ করতে হয়। তবে এই মার্কেটিংটার ডিমান্ড আছে, পিন্টারেস্ট মার্কেটিং এর ভালো ডিমান্ড আছে। তো আপাতত জন্য হচ্ছে আমি ভিপিএনটা অফ করে দিচ্ছি। আমাদের মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং এবং পিন্টারেস্টের কাজ শেষ। আমাদের বৃহস্পতিবারে ক্লাস হবে না। বৃহস্পতিবারে আপনাদের প্রিপারেশনের জন্য একদিন বন্ধ রাখা হবে। লিঙ্কডইন, ফেসবুক, এসইও এবং হচ্ছে এই পিন্টারেস্ট, এই 4টা টপিকের উপরে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন নিয়ে 2টা ক্লাস আছে। ওই 2টা ক্লাসের কোনো কোশ্চান হবে না। লিঙ্কডইন এর 3টা টপিক: লিঙ্কডইন, লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েশন এন্ড আর্টিকেল রাইটিং, লিঙ্কডইন লিড জেনারেশন, ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, অর্গানিক প্রমোশন, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন, ফেসবুকের পেইড ক্যাম্পেইন।
এসইও, এসইও ইন্ট্রো টাইপ, ক্লাসিফিকেশন, অন পেজ, অফ পেজ, এবং পিন্টারেস্ট মার্কেটিং। এই কয়টা টপিকের উপরে আপনাদের নিডের একটা একটা এক্সাম নেওয়া হবে, এবং সেটা হচ্ছে 50 মার্কের একটা এক্সাম। এক্সাম যখন দিবেন, এক্সামের মধ্যে হচ্ছে আপনাদেরকে আপনাদের রোল নাম্বার এবং কিছু কোশ্চানের, দুইটা কোশ্চানের আনসার লিখতে হবে। এবং এগুলো যখন লিখবেন বা রোল নাম্বার দিবেন, তখন সেখানে হচ্ছে আপনাদেরকে একটা ইরোর বা হচ্ছে রং দেখাবে। এগুলো কোনো রং না, এটা ডকশিটের একটা ডিফল্ট ইরোর। এখানে আমরা কোনো ভ্যালু দিয়ে রাখি নাই, ভ্যালু দিলে এই ইরোর গুলো হচ্ছে আপনাদেরকে দেখাতো না। আপনারা যে যাই আনসার করবেন, সব আনসার হচ্ছে আমার কাছে চলে আসবে। এবং কেউ একবারের বেশি দুইবার পরীক্ষা দিলে সবাইকে হচ্ছে ফেল, মানে সবাইকে না, একবারের বেশি দুইবার যারা সাবমিট করবে সবাই, ওনাদেরকে হচ্ছে ফেল দেখানো হবে এবং ওগুলো রেড মার্কিং করা হবে। তার পাশাপাশি হচ্ছে এই পরীক্ষাগুলো মোবাইল এবং ল্যাপটপ দুইটা থেকেই দিতে পারবেন। অ্যাটেন্ড না করতে পারলে আমার করার কিছু নেই। পরীক্ষা মোবাইল এবং ল্যাপটপ, পিসি, যে যেখান থেকে আছেন সেখান থেকেই দিতে পারবেন। এক্সামটা ওইভাবেই নেওয়া হচ্ছে, মোবাইল ডিভাইস থেকে হচ্ছে পরীক্ষাটা দেওয়া যাবে ডকশিটে। আর 1 ঘন্টা 5 মিনিট পরে পরীক্ষা যদি কেউ সাবমিট করেন, সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলো রেড মার্কিং এ চলে যাবে এবং সেগুলো হচ্ছে ফেল বলে গণ্য করা হবে। পিন্টারেস্ট মার্কেটিং এ যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আপনাদের এক্সাম হবে শুক্রবারে। শুক্রবার মানে 10 তারিখে। আমি আপনাদের একটু পরেই হচ্ছে গ্রুপে পোস্ট করে দিব। পিন্টারেস্ট শুক্রবার, মার্কেটিং, শুক্রবার শুক্রবারে কি রাত রাত 9টায়। 9টা থেকে? রাত হ্যাঁ, রাত 9টায়? 9টা থেকে 10টা। ওকে। এবং আপনাদের নেক্সট উইক শনিবার থেকেই হচ্ছে মার্কেট প্লেসের কাজ শুরু হবে, মানে ফাইবার অ্যাকাউন্টে আমি নিয়ে যাব আপনাদের। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন নেক্সট উইক পুরোটাই হচ্ছে ফাইবার নিয়ে থাকে। $30, $10, ছোট কাজগুলো দেখে। $10 800টা কাজ করছে, $20 99টা কাজ করছে, $15 400 কাজ। $10 50টা কাজ করছে, $5 120টা কাজ, $5 178টা কাজ, $15 130টা কাজ। I will promote your product website to my 36.9K, 36,900 কে পিন্টারেস্ট ফলোয়ার। তার যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আছে, সেই পিন্টারেস্ট অ্যাকাউন্টে প্রায় প্রতি মাসে 36,900 বা 37,000 অডিয়েন্স ভিউ করে। ঠিক আছে, সে তার প্রোফাইলের মধ্যে হচ্ছে পিন্টারেস্টের মার্কেটিং করবে। কি মার্কেটিং করবে? শেয়ার 3 পিন প্রমোশন ইন প্রোডাক্ট ওয়েবসাইট অর ব্লগ অন পিন্টারেস্ট টু, এত মানে কত হাজার ফলোয়ারের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটাকে বলতেছে। এবং এই কাজটা হচ্ছে একদিনে ডেলিভারি করবে, 3টা পিনের কাজ করবে, 5টা পিনের কাজ করবে, এবং হচ্ছে 8টা পিন নিয়ে কাজ করবে, এবং 3 দিনে ডেলিভারি করবে। এটাও হচ্ছে 2 দিনে মোস্ট পপুলার, 2 দিনের কাজ, ডেলিভারি কাজ করবে। ডিটেলস যদি দেখি, সবগুলো একই রকম কাজ। ওমেন্স ফ্যাশন, ডি অ্যান্ড ক্রাফট, হোম ডেকোর, বিউটি, আর্ট, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এন্টারটেইনমেন্ট, ট্রাভেল, কিডস ফ্যাশন। ঠিক আছে, এগুলো ডিপেন্ড করে আপনারা কেমন ধরনের পিন নিয়ে কাজ করবেন। আচ্ছা, promote your product or website, 2 মিলিয়ন পিন্টারেস্ট অডিয়েন্স। তার যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, ওখানে প্রায় মিনিমাম 2 মিলিয়ন অডিয়েন্স ভিউ করে। এবং 2 পিন শেয়ার, 2 পিন প্রমোট,
ইউর প্রোডাক্টস ইটসি, অ্যামাজন, শপিফাই, এটসেট্রা। আচ্ছা, এই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে এগুলোতে অ্যাকাউন্ট থাকতে হবে। সে যেহেতু 2 মিলিয়ন বলছে, মানে সে ই কমার্স সাইট নিয়ে কাজ করে, তো এটা আপনাদের কাজের বাহিরে। আই উইল প্রমোট ইউর প্রোডাক্টস টু মাই হাই ট্রাফিক পিন্টারেস্ট অ্যাকাউন্ট। তার হাতে বর্তমানে 8টা অর্ডার আছে। শেয়ার 10 পিনস অফ ইউর প্রোডাক্ট প্লাস পিন ডিজাইন। এই যে ছবিগুলো যেগুলো দিবে সেগুলো হচ্ছে আবার ডিজাইনও করে দিবে। ঠিক আছে, সব মিলায় 2 দিনের কাজ ডেলিভারি করবে। বায়ার একবার রিভিশন নেবে, ক্যাম্পেইন আইডিয়াস, কন্টেন্ট ক্রিয়েট করে দিবে, 10 পার্মানেন্ট আইটেম নিয়ে কাজ করবে। বা 10টা পিন যেহেতু বলছে, 10টা পার্মানেন্ট আইডিয়া, 25টা আইডিয়া 3 দিনে ডেলিভারি করবে, $30। আশা করি কাজগুলো বুঝতে পারছেন, এবং যত রিসার্চ করবেন তত দেখবেন। এই দেখেন, সেট আপ অ্যান্ড অপটিমাইজ এসইও পিনস অ্যান্ড বোর্ডস। এখন এসইও রিলেটেড কাজ আসছে। পিন্টারেস্টের কাজ করতে পারলে, পিন্টারেস্টে সময় দিতে পারলে হিউজ পরিমাণে কাজ করা যায়। আচ্ছা, পিন্টারেস্টের ছোট আরো একটা জিনিস দেখাই। ছোট জিনিস হচ্ছে, পিন্টারেস্টে আপনারা কি কাজ করবেন। পিন্টারেস্টের একটা ক্লাস দিচ্ছে আপনাদের। লগ ইন। প্রফেক্টর অ্যানিমেশন। ফোন নাম্বার দিলে হচ্ছে ফোন নাম্বারে কোড আসে। জিরো 4583। এই যে দেখেন, আমার এখানে মান্থলি ভিউ 6, ফলোইং এবং ফলোয়ার। ঠিক আছে, আমাকে কিছু মানুষ ফলো করে, তার পাশাপাশি হচ্ছে আমিও মানুষজনকে ফলো করি। এবং এখানে যে টপিক গুলো নিয়ে কাজ করবেন, বা নর্মালি হচ্ছে পিন্টারেস্টে ঢুকছেন, ঢোকার পরে হচ্ছে বিভিন্ন মানুষজনের প্রোফাইল দেখবেন। আমাদের যেমন প্রোফাইল দেখা যায়, বিভিন্ন টপিক রিলেটেড সার্চ করবেন, সার্চ করার পরে হচ্ছে ওই টপিক গুলো রিলেটেড মানুষজনকে ফলো করবেন। ওদের যাদের ফলো করার পরে ওরাও হচ্ছে আপনাদেরকে ফলো ব্যাক করবে। এখানে ইনসাইটস গুলো দেখতে পারতেছেন, 5 জন ভিউ করছে, কোনো পিন সেভ করা নাই, একজন হচ্ছে লিঙ্কে ক্লিক করে দেখছে। Yes.
কথার কথা যে কোনো একটা পিন বোর্ডের মধ্যে আমি আসি। আসলে দেখবেন যে হচ্ছে এখানে প্রত্যেকটা যারা পিন বোর্ড ক্রিয়েট করছে ভেরিফাইড কিছু প্রোফাইল দেখবেন, তার পাশাপাশি হচ্ছে তাদের নাম দেখবেন, নামের এই যে এগুলো যত সম্ভব ডিরেক্ট অ্যাড ছিল। এই যে দেখেন 6.1 মিলিয়ন ফলোয়ার। এদেরকে ফলো করলে হচ্ছে এরা আমাকে ফলো করবে না, তারপরেও হচ্ছে আমি ফলো করে রাখতেছি। তাদের এখানে যারা কমেন্টস করতেছে 5 উইকস এগো, 21 ডেজ বা 7 ডেজ, 6 ডেজ এগো, সর্বোচ্চ প্রতিদিন 4 থেকে 5 জনকে হচ্ছে ফলো করবেন। সর্বোচ্চ 4 থেকে 5 জন, বেশি করলে আবার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। প্রোফাইল তাদের গুলো খুলে দেখবেন তারা কি কাজ করে। হ্যাঁ, দেন দেখার পরে হচ্ছে ফলো করে রাখবেন। আস্তে আস্তে হচ্ছে প্রথম দিকে আপনারা ফলো 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 করে করে আপনাদের অ্যাকাউন্টের ফলোইং বাড়াবেন বা ফলোয়ার বাড়াবেন। দেন বিভিন্ন টপিক নিজেরা ফটোগ্রাফি করেন বা হচ্ছে নিজেরা কোনো টপিক লিখেন, লিখে হচ্ছে সেগুলো নিয়ে একটা পিনবোর্ড ক্রিয়েট করে মার্কেটিং করেন। দেখবেন যে আস্তে আস্তে হচ্ছে আপনাদের প্রোফাইলের ভিউটা বাড়া শুরু করবে এবং আস্তে আস্তে হচ্ছে মান্থলি ভিউটা বেড়ে যাবে। এবং এগুলো নিয়ে হচ্ছে পরবর্তী সময় মার্কেটিংটা শুরু করতে পারবে। এবং যেহেতু এটা এসইও রিলেটেড কাজ, এবং এটা একটু লেন্দি কাজ এবং সময় নিয়ে হচ্ছে এই কাজগুলো হবে। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আর ওই যে লিঙ্কডইন অ্যাকাউন্টে যে কানেকশন বাড়ানোর জন্য হচ্ছে কানেকশন পাঠাইতে বলছিলেন। লিঙ্কডইনে। হ্যাঁ, হ্যাঁ। কানেকশন পাঠাইছি, তারপর আমার আইডিটা আবার রেস্ট্রিকশন করে দিছে। প্রথম আইডিটা এই একটা কানেকশন পাঠানোর পরে রেস্ট্রিকশন করে দিছে, দ্বিতীয় আইডিটা ওই একই অবস্থা। আপনার আইডিতে যে কোনো ভুল বা সমস্যা, অ্যাবাউটটা কি লিখছিলেন? অ্যাবাউটে তো মানে আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং যেগুলা কাজ করি ওগুলো ডিটেলস সব লিখে দিয়েছিলাম। আচ্ছা, আরো কিছুদিন ওয়েট করেন। এখন ফাইবারে, সরি ফাইবার না, এখন হচ্ছে এই লিঙ্কডইনে ভেরিফিকেশনের যেই ওয়েটা ছিল, তাদের অ্যাপস থেকে ভেরিফিকেশন করা যায়, ওইটা অফ করে দিছে। এবং আগে যেটা ছিল হচ্ছে তাদের এখানে তাদের সাইটে গেলে ডিরেক্ট ছবি আপলোড করে হচ্ছে ভেরিফিকেশন করা যেত, ওটাও হচ্ছে এখন অফ করে রাখছে। তো অতি শীঘ্রই হচ্ছে নতুন একটা আপডেট আসার পসিবিলিটি আছে। তো ওয়েট করেন। আর এগুলো হচ্ছে পরেও ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। স্যার ওই যে আবার গত ক্লাসে যে আপনার একটা ইসে গেছে, এই অন পেজ এসইও, হ্যাঁ, ওইটাও তো একটু সমস্যা হয়েছে। মানে আপনার অল ইন টাইটেল দেওয়ার পরে কতবার সার্চ হয়েছে ওইটা দেখায় না তো। ওইটা টুলসে জিরো রেজাল্ট দেখায়, শুধু জিরো। না, জিরো আসে না, মানে কোনো সংখ্যাই আসে না, ওইটা সই করে না। কোন টুলসে? কুবা সাজেস্টে? হ্যাঁ, হ্যাঁ। স্ক্রিনটা শেয়ার করে দেখেন। রিকোয়েস্ট টাইপ করতে হবে, ডিসপ্লে লাইটটা বাড়ানো। কান্ট্রি, কান্ট্রি কোড, কান্ট্রি সিলেক্ট করা। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি কাজ করি। স্যার আমি কিওয়ার্ড রিসার্চ করে রাখছিলাম, ওইটাতে দেখেন। ওটা কি কিওয়ার্ড ছিল দেখেন। রাউটার। রাউটার। জি স্যার।
রাউটার। ওকে, বেস্ট বাইতে রাউটার সেল করে। রাউটারের কিন্তু প্রথম থেকেই কোনো ইয়ে দেখায় নাই, মিনিটের সার্চ দেখায় নাই। এটা প্রথম থেকেই কোনো কিছু দেখায় নাই। অল ইন টাইটেল জিরো, অল ইন টাইটেল পরে পেস্ট। শুধু এই কিওয়ার্ডে না অন্য কোনো কিওয়ার্ডেও সমস্যা করে? এই কিওয়ার্ডই তো দেখলাম, মানে এইটা রিসার্চ করছিলাম, এইটা দিয়ে প্র্যাকটিস করার সময় এইটাই আসে, পড়ার পরই নাই রেখে দিছিলাম। about to reach your daily search limit, লিমিট ক্রস হয়ে গেছে, ডেইলি সার্চ লিমিট ক্রস হয়ে গেছে। এটা হচ্ছে 24 ঘন্টা পরে হচ্ছে অন্য আরেকটা কিওয়ার্ড দিয়ে অল ইন টাইটেল নাম্বারটা একটু সার্চ করে দেখবেন। ঠিক আছে, লিমিট আচ্ছা ক্রস হয়ে ঠিক গেছে আছে। যার কারণে হয়তো দেখাচ্ছে না। আর কান্ট্রি লোকেশনটা চেঞ্জ করে দিবেন। এই যে আপনার অ্যাকাউন্ট তো মূলত এখন কান্ট্রি লোকেশন তখন চেঞ্জ করেন নাই? চেঞ্জ তো ইন্টারেস্ট, করা, ইউনাইটেড স্টেটস দিছে। কান্ট্রি লোকেশন এখনো মনে হয় ইউনাইটেড স্টেটে আছে। তখন ভিপিএন ও কানেক্ট করছি, কান্ট্রি লোকেশনও এই যে দেখেন বাংলাদেশ ছিল না। এইভাবে কি ইউনাইটেড স্টেটে গিয়ে আবার ইউনাইটেড স্টেট সিলেক্ট করে কাজ করতে গেছি। আচ্ছা যাই হোক, সমস্যা হয়েছে, সমস্যা না, সমাধানও হচ্ছে ভিডিওর মধ্যে দেওয়া আছে। যদি অ্যাকাউন্ট ব্যাক না পান সেই ক্ষেত্রে হচ্ছে অন্য আরেকটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে স্যার, তাহলে হচ্ছে আজকের ক্লাসটা এটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।